এইখানে আপনারা আমাদের আপনজন নানানভাবেই। তো আপনারা যখনই ডাকবেন আমি দেশের সন্তান হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে, বা আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে, যাই বলেন, আপনাদের সাথে আছি, থাকবো। এটা হলো একটা কথা। আর ওয়াজ যেটা হলো যে এই শাশ্বত কাল, সেই 1400 বছর আগে থেকেই আমাদের পূর্বপুরুষ, তাদেরও পূর্বপুরুষ, আমাদের এই বাংলাদেশ, এই অঞ্চল একটা মুসলমানরা শাসন করেছে, একটা মুসলিম আবহ ছিল। হ্যাঁ, সবসময় ওয়াজ মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান, আচার, এমনকি হিন্দু সমাজও তারাও তাদের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সবসময় করে, পূজা পার্বণ, এটা সেটা। কখনো কোনো বৈপরীত্য, কোনো বিরোধ, কারো পরের জন্য কোনো জুলুম অত্যাচার স্বাধীনভাবে সবাই করছে। কিন্তু বিগত অনেক দিন আমরা দেখেছি যে একটা ধর্মের কথা বলতে গেলে, একটা কোরআন হাদিসের কথা বলতে গেলে, একটা নীতিশাস্ত্রের কথা বলতে গেলে, একটা সত্য কথা বলতে গেলে তো গলা টিপে ধরা হয়েছে অনেককেই। অনেক আলেম ওলামা, বাংলাদেশের বরেণ্য আলেম ওলামা শুধুমাত্র ধর্মের কথা বলতে দেয়, অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বলতে দেয়, কারাগারে নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। অনেক আলেম ওলামা তো এইভাবে নির্যাতিত হতে হতে আমাদের মধ্যে থেকে চলেই গেলেন, বিদায় নিয়ে চলে গেছেন, এটাও তো সত্য। বাইতুল মোকাররম মসজিদের মধ্যে ঢুকে ঢুকে গুলি করা হয়েছে মারণাস্ত্র দিয়ে, সেইগুলা রক্তাক্ত হয়েছে মসজিদের উদ্যান, কোনো কালে আমরা দেখি নেই। মানে এই নমরুদ ফেরাউন কারণ সে আমলে হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের জন্মদশায় আমরা এগুলো কখনো দেখি নাই। যে একটা ধর্ম প্রতিষ্ঠান, সেখানে ঢুকে এইভাবে নির্বিচারে রাত বেলা কারেন্ট অফ করে দিয়া, ব্ল্যাক আউট করে দেয়া, মতিঝিলের শাপলা চত্বরে মানে এতিম অসহায় বাচ্চাদের উপরে কিভাবে জুলুম করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, লাশ গুম করা হয়েছে। কিরকম একটা নমরুদ ফেরাউনের কাজ, বংশধর বলেন, আবু জাহেলিয়াতের বংশধর। এই দেশেই তো মানুষ, বাদ দিলাম মুসলমান মাদ্রাসা ছাত্র, মানুষকে এইভাবে মারণাস্ত্র দিয়ে কিভাবে গুলি করে হত্যা করে, এটা মাথায় আসে না। পরিণতি যা হবার তাই হয়েছে, এটাই ইতিহাস নির্ধারিত ছিল, যা হবার তাই হয়েছে। বাংলাদেশে অনেক উত্থান পতন হয়েছে, রাজনীতি হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, হয়েছে। এমনকি এরশাদ সরকার, সেও তো পালায় যায় না এইভাবে একেবারে, মানে প্রধান উপর থেকে শুরু করে জেলা চামুন্ডা, এমপি, মন্ত্রী যতগুলা ছিল, এবং তার দোসর আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ দোসর ছিল, এটাও তো সত্য না। বাইতুল মুকাররমের ইমাম, সেও পালাইছে। কি একটা অবস্থা আপনি দেখেন, ফেরাবেরা। এই বাংলাদেশ কি আমরা চাইছি বলেন? এই বাংলাদেশ কোনোদিন ছিল আমাদের এখানে? কোনোদিন ছিল না। এটা আওয়ামী লীগ আমদানি করেছিল। এখানে কোনো রাজনীতির কথা বলতে আসেনি, কিন্তু বলতে চাই না, মানে বাস্তবতা কোথায় আমাদের নিয়ে গেছিল বলেন? কথা বলবো, চিন্তা করব, মানে একটা টকশোতে কথা বলতে যাই, চিন্তা করে নিচের উপর থেকে নাকি ডিবি পুলিশ ধরে নিয়ে যাবে, র্যাব ধরে নিয়ে যাবে। মেপে মেপে হিসাব করে কথা বলা লাগে, আকারে ইঙ্গিতে, ডান দিয়া বাম দিয়া। এই অবস্থাও তো আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ আমরা মুক্তি পাইছি, আল্লাহ তাআলা আমাদের মানে ফরিয়াদ কবুল করছে, লাখো এই শহীদের তার মানে আত্মীয় পরিজনের আমাদের কবুল করেছে একটা স্বাধীন পরিবেশ, মুক্ত পরিবেশ। আপনারা বুক খুলে চলতে পারেন, কথা বলতে পারেন, এই যে হুজুররা ওয়াজ করতে পারেন, সারা বাংলাদেশে এক উৎসব মুখর পরিবেশ। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, আপনারা সকলেই সমর্থন করেছেন। তো এটা